এত আনন্দ আয়োজন সবে বৃথা আমায় ছাড়া। লাইনটা বাস্তবে যে কতটা মিলে যাচ্ছে সেটা আজ বুঝতে পারছি। মাকে ছাড়া পুরো মন্দিরটাই যেন শূন্য লাগছে। আচ্ছা, আজকে আমি আর জননী মিলে যাব একটু বাঁকুড়া। সেই মতো আজকে রান্নার দায়িত্বটা আমার কাঁধে পড়েছে। সকালেই টিউশন পড়িয়ে এসে সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। তারপর মাছ ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর ফুলকপি দিয়ে আর কয়েকটা সবজি দিয়ে একটা ওই পাঁচমেশালি ধরনের সবজি বানিয়েছিলাম, যেটা খেতে আমার অসাধারণ লাগে। মাঝখানে চলে এসেছিলো একটা পার্সেল, সেটা রিসিভ করে একদম তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাসটাও পেয়ে গেছি, আর কয়েক সেকেন্ড যদি দেরি হয়ে যেত তাহলে আর পেতাম না। পুয়া বাগানে যে প্যান্ডেলটা করেছিল সেটা বাস থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল, তাই সেটা এক ঝলকে তোমাদেরকেও দেখিয়ে নিলাম, সাথে আমিও দেখলাম। বাঁকুড়াতে এক্তেশ্বর মন্দিরটা পেরিয়ে এই যে নদীটা পড়ে, এই নদীটার নামটা না আমার বেশ একটা জানা নেই। জানা থাকলে কমেন্টে জানিও তো। কিছুদিন আগেই যখন বাঁকুড়া এসেছিলাম তখন নদীতে বেশ একটা জল ছিল না, এখন দেখছি একদম ভরপুর জল আছে। অবশ্য এই বছর যা বৃষ্টি হচ্ছে তাতে কোনো নদী আর শূন্য থাকবে না, একদম জলে ভরপুর থাকবে। তো চলে এসেছি বাড়িতে এসে একটু মুড়ি মাখিয়েছিলাম, মুড়ি খাচ্ছিলাম। আর এদিকে একটা দুর্গা বিসর্জনে নিয়ে যাচ্ছিল, তাই বাড়ির সামনে দিয়েই যাচ্ছিল, বেরিয়ে দেখলাম একটু। তাহলে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে কালকের মিনি ভ্লগে। টাটা।